আসসালামু আলাইকুম। হাসান রেফ্রিজারেশন ওয়ার্ক কুমিল্লা সিটি। আমাদের আজকের কাজ একটি ফ্রিজের প্রবলেম। এটা সমস্যা হচ্ছে চেম্বার ব্লক হয়ে যায়। চেম্বার ব্লক হয়ে নর্মালের যে ভেন্টিলেটরের মধ্যে বরফ হয়ে যায়, আইস হয়ে যায়। আইস হয়ে যাওয়ার কারণে এই ফ্রিজটির যে চেম্বারের প্রবলেম, নর্মালে ঠান্ডা আসে না, নর্মালে রাস্তাটা বন্ধ হয়ে যায়। আমি একটু করে দেখাচ্ছি কীভাবে কী হচ্ছে। তো আমরা এটাকে কী করবো, এই ফ্রিজটি সেন্সর সিস্টেম, সার্কিট সিস্টেম, যার ধরুন সার্কিট মার্কেটে বা সেন্সর মার্কেটে পাওয়া যায় না। এখন আমরা সার্কিট সিস্টেম এটাকে আমরা টাইমে এবং ডিপির মধ্যে সবসময় ঠান্ডা ঠিক থাকে। আমরা ইনশাআল্লাহ এভাবে কাজটা করে নেব। চেম্বারে সমস্যাটা হচ্ছে এই আইসটা যখন ফিল আপ হয়ে হিটারটা যখন কাজ না করে, তখন এই যে নর্মালি যে ভেন্টিলেটর ডোর, এই ডোরটি প্রবলেম করার কারণে এখান দিয়া বরফ হয়ে যায়, আইস হয়ে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। যার ধরুন ফ্যানের বাতাসে এটা কাভার করে না, নর্মালি ঠান্ডা যায় না। ঠান্ডা না যাওয়ার কারণে নর্মালি সব কিছু নষ্ট হয়ে যায়। এই যে ভেন্টিলেটর ডোর, এই ডোরের মাধ্যমে ঠান্ডা নামে, এই যে এর মধ্যে দিয়ে ঠান্ডা যায়, এদিক দিয়ে দেয়, তারপর নর্মালি ঠান্ডা হয়। এখন প্রবলেমটা আমরা সলভ করবো। এটা ডিজিটাল হওয়ার কারণে এটা হিটারটার মধ্যে লাইন আসতেছে না, সার্কিট প্রবলেম। সার্কিটটা তো আমি প্রথমে দেখাইছি, আবার দেখাচ্ছি সার্কিটটা। এই যে পিসিবি বোর্ড, এই পিসিবি বোর্ডের কোনো প্রবলেমের কারণে জিনিসটা হচ্ছে না, এই মার্কেট আউট। যার জন্য আমরা এই পিসিবিটাকে এখন ব্যান করে পিসিবিটাকে বাদ দিয়ে আমরা টাইমার সিস্টেম করে নিব, ওয়ারিং করে নিব ইনশাআল্লাহ। এই যে ওয়ারিংয়ের তার আমরা এখন ফ্রিজটা সার্ভিস দিয়ে চেক করলাম, হ্যাঁ হিটারে লাইন পাচ্ছে না। তো এখন আমরা যেহেতু ডিজিটাল, এটা ফ্রিজটা অনেক দামি, যার ধরুন আমরা এই ফ্রিজটির যে সার্কিটটা ওয়ারিং করার সময় আমরা সার্কিটের কিছু অংশ থাকবে, হ্যাঁ ডিসি যেগুলো আছে, ডিসি এগুলো থাকবে। থাকার পরে যেমন ফ্রিজের মধ্যে আপনার এই যে ডিসি এলইডি বাল্ব আছে, তারপরে অটো সুইচ, অটো যে সেন্সরটা, থার্মোস্ট্যাটের নাই, হ্যাঁ। তো এই সব কিছু মিলে আমরা চেষ্টা করবো একটা থার্মোস্ট্যাট দেওয়ার জন্য, অটো থার্মোস্ট্যাট, কি টাইমার, তারপর কুলিং ওভারলোড, যা কিছু লাগে আমরা নিজেরা সেট আপ করে ওয়ারিং করে নিব ইনশাল্লাহ। তারপর মোটামুটি সার্ভিস দিবে, ঠিক আছে। এই যে ফ্রিজটি অনেক বড়, প্রায় 18 সিফটি। আমাদের এই যে হাসান রেফ্রিজারেশনের কাজ, অনেকগুলো কাজ আজকে আমাদের নুফ্রোশ ফ্রিজের ওয়ারিং কিভাবে করতে হয় আমরা এটা দেখব, ওয়ারিং করা শিখব, হ্যাঁ। আর চেম্বার ব্লক কী কারণে হয় এটা তো বলছি, হিটারের লাইন না পাওয়ার কারণে চেম্বার ব্লক হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা জিনিসটা সমাধান করে নিব। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটির নাম হচ্ছে রেফ্রিজারেশন ওয়ার্ক কুমিল্লা শর্ট ভিডিও, লং ভিডিও পাবেন, হ্যাঁ। যে কোনো সমস্যার সমাধান আমাদের সার্ভিস সেন্টারে হচ্ছে। ইনভার্টার, নন ইনভার্টার, এসি, ফ্রিজের মেরামত, যে কোনো প্রবলেম, নো ফ্রস্ট ওয়ারিং, হ্যাঁ। যে কোনো প্রবলেম অরিজিনালভাবে আমরা ওয়ারিং করে নিই, অরিজিনাল তারগুলো থাকবে, এগুলো সবগুলো থাকবে। কোনো এক্সট্রা ফ্রিজ ফুটা করবো না, আমরা ফুটা করে তার বাইর করবো না, হ্যাঁ। আমরা এইভাবে কাজটা করে নিব ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।